মাধ্যমিকের উত্তরপত্রেও পুষ্পা ঢেউ। উত্তরপত্র দেখে চক্ষু চড়ক গাছ শিক্ষকের। কি লিখেছে পরীক্ষার্থী দেখে নিন। উত্তরপত্র জুড়ে পুষ্পা রাজের ডায়লগ। পরীক্ষক খাতা দেখার সময় পাতা উল্টাতেই চক্ষু চড়ক গাছ। মাধ্যমিক পরীক্ষার এক পরীক্ষার্থীর খাতা দেখছিলেন পরীক্ষক। তাকে যে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা তিনি নিজেও হয়তো কল্পনা করতে পারেননি। पुष्पा पुष्पा राज वह झुकेगा नहीं। থুতনিতে হাত বোলাতে বোলাতে আল্লু অর্জুনের এই সংলাপ আর সমুদ্র হিমাচলে ঝড় তুলেছে। কিন্তু তা বলে মাধ্যমিকের উত্তরপত্রের পাতাতেও রূপলি পর্দা স্পর্শ, ভাবা যায়? এবারের মাধ্যমিক উত্তরপত্রে এমনই বিস্ময়কর ঘটনা ঘটলো। আপন লিখেগা নেহি উত্তরপত্রে লিখেছে পরীক্ষার্থী, আর তা দেখে যথারীতি হতভম্ব শিক্ষক। এবার মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়ন করতে গিয়ে অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পরীক্ষকেরা। সাদা খাতায় কিছুই লিখে আসতে পারেননি এক পরীক্ষার্থী, কেবল লিখে দিয়েছে পুষ্পারাজের নাম আর জানিয়ে দিয়েছে সে কিছুই লিখতে চায় না। এটাই যেন তার সোয়াগ। সোশ্যাল মিডিয়ায় এই উত্তরপত্রটি এখন রীতিমতো ভাইরাল, ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে। যদিও এই উত্তরপত্রটি কার সে বিষয়ে অবশ্য জানা যায়নি, কারণ সেখানে নাম লেখা নেই রোল নাম্বারও। সাদা খাতা জমা দেওয়ার আগে পরীক্ষার্থী শুধু লিখেছে পুষ্পা, পুষ্পারাজ আর এই সিনেমার সংলাপের নকল করে আপন লিখেগা নেহি এই কথাগুলি। তবে এই বিষয়টা স্পষ্ট নয় যে ওই পরীক্ষার্থী ইচ্ছাকৃতভাবেই এমনটা করেছে নাকি লেখার মতো প্রশ্নোত্তর খুঁজে না পেয়ে এমন পদক্ষেপ নিয়েছে। এ প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে এর পেছনে রয়েছে এক করুণ সত্যি। ভাবছেন কি সেই সত্যি? একটু ভাবলেই এর উত্তর আপনার বোধগম্য হবে। ভেবে দেখুন না, গত প্রায় 2 বছর পড়ুয়ারা কিভাবে পড়াশোনা করে এসেছে। অনলাইন পড়াশোনা করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের এই পরিস্থিতি বিচার করলে কিন্তু তা বেশ করুণ। রাজ্যের একটা বড় অংশের পড়ুয়া এমন পরিস্থিতির শিকার হয়েছে যারা স্কুল খোলা না থাকায় পড়াশোনার জন্য সাহায্যটুকু পায়নি। এরই মধ্যে মাধ্যমিক পরীক্ষা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে গাইডলাইন দিয়েছিল বোর্ড। সূত্রের খবর, উত্তরপত্রের মূল্যায়নের গাফিলতি হলে সমস্যায় পড়তে হবে সংশ্লিষ্ট শিক্ষককে। ইতিমধ্যেই 28 এপ্রিলের মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে হয়তো মে মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে ফলাফলও। এই পরিস্থিতিতে চলছে জোর কদমে খাতা দেখার কাজ, আর তা দেখতে গিয়েই অদ্ভুত সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পরীক্ষকদের, যার মধ্যে অন্যতম পুষ্পার ডায়লগ লেখা উত্তরপত্র। সুটিয়ে লাল করে দেবো কি করে বলো, ভালো লাগে কষ্ট যে বলো, খালা দিয়ে দিয়েছে খাবার দিচ্ছে না, খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে, লজ্জা লাগা দরকার। কেমন লাগবে?